إنا أنزلنا إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরআন নাযিল করেছি আমি, আর এই কুরআনের জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ তাআলার কাছে। মুসলমান ভাইরা আমার, এই কুরআন এমন একটা জিনিস যার সাথে এই কুরআনের সম্পর্ক হয়েছে, আল্লাহ তাআলা ওই জিনিসটাকেই দামি বানায় দিয়েছেন। ঠিক না বেঠিক? এই কুরআনকে আল্লাহ তাআলা কোন মাসে নাযিল করছেন বলেন না সবাই? রমজান মাসে। এই 12 মাসের মধ্যে রমজান মাসের দাম কম না অনেক বেশি? আল্লাহ তাআলা এই কুরআন কোন রাতে নাযিল করেছিলেন? লাইলাতুল কদর। কোন রাত? লাইলাতুল কদর। এই রাতের মর্যাদা কম নাকি অনেক বেশি? আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন যে ফেরেশতারে দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন, নাম তার জিবরাইল আমিন, সমস্ত ফেরেশতাদের সরদার। ওই কুরআন নাযিল হওয়ার কারণে, কুরআনকে নবীর কাছে নিয়ে আসার কারণে আল্লাহ তাআলা এই ফেরেশতাকে সমস্ত ফেরেশতাদের সরদার বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কুরআনটার সাথেই লাগবে, তার মর্যাদায় আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি হয়ে যাবে। এই কোরআনের মর্যাদা কেমন, এই কোরআন কেমন জিনিস, এই কোরআন যদি বুঝতে পারেন আর এই কোরআন বুঝে যদি আমল করতে পারেন, রাসূল বলেন তার ঠিকানা হবে সরাসরি জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের একটা হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সমস্ত সাহাবায়ে কেরাম বসা ছিলাম, হঠাৎ করে নবীজি ডাক দিয়ে বলেন, ইয়া আবা হুরায়রা, ও আমার সাহাবী আবু হুরায়রা, তুমি কি জানো কোরআনের হাফেজ তার মর্যাদা কেমন, তার সম্মান কেমন জানোনি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সমস্ত সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো করেই জানেন। নবী আমার আবু হুরায়রাকে লক্ষ্য করে বলেন, ইয়া আবু হুরায়রা, হে আমার সাহাবী আবু হুরায়রা, তুমি আগে কোরআন শিখো, তুমি আগে কোরআন শিখো, ভালো করে কোরআন শিখো এবং মানুষকে শিখাইতে থাকো, মানুষকে শিখাইতে থাকো। এই অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায়, এমত অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো, তাহলে তোমার কবর জিয়ারত করার জন্য, তোমার কবরটাকে জিয়ারত করার জন্য আকাশ থেকে রহমতের ফেরেশতা চলে আসবে। নবী আমার বলেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যেমন কানায়ে কাবাকে মানুষের তোয়াফের জন্য বানাইছেন, ঠিক তেমনি ভাবে একজন হাফেজে কোরআন যে নাকি কোরআন শিখে এবং কোরআনকে মানুষের নিকট পৌঁছায় দেয়, কোরআন শিখায়, তার কবরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের জিয়ারত করার জন্য বানিয়েছেন। তাহলে হাফেজে কোরআন তার মর্যাদা কম না বেশি? অনেক বেশি। কেন? এই কোরআন তার সিনার ভিতরে ঢুকানোর কারণে। কোন ইঞ্জিনিয়ার, ডাক্তার, তাদের কথা বলা হয়েছে ভাই? কার কথা বলা হয়েছে? হাফেজে কোরআন। তো সেজন্য ভাইরা আমার বলতেছিলাম, এই যে মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, আপনার আমার সন্তানরা, ভাইয়েরা, ভাতিজারা, ভাগনা, সবাইকে যে কোরআন আমরা শিক্ষা দিতেছি গ্রামে, এটা লাভ না ক্ষতি? জোরে বলেন না, লাভ না ক্ষতি? অনেক লাভ, অনেক লাভ। আর এই কোরআন যারা শিখবে, যারা ভিতরে আয়ত্ত করে রাখবে, তাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই হাফেজে কোরআনকে বলবে যে যখন আজ এই এত কঠিন অবস্থা, মানুষ একজন আরেকজনকে চিনবে না, আপন মানুষ আপন মানুষকে ভুলে যাবে, কিন্তু যারা হাফেজে কোরআন তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলবেন, এই তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, তুমি তিলাওয়াত করতে থাকো আর জান্নাতে পৌঁছতে থাকো। সুবহানাল্লাহ। তো কত বড় মর্যাদা! আর এই কোরআন কেমন জিনিস, ভারী জিনিস। আল্লাহু আকবার।
আল্লাহ কোরআনের মধ্যে বলে ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে কোরআনটা আমি আপনার উপর নাযিল করেছি এই কোরআন অনেক ভারী জিনিস, অনেক ওজনের জিনিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শীতের মৌসুম, প্রচন্ড শীত। এই অবস্থায় আমি আমার স্বামীকে চাদর দিয়ে ডাকলাম। এই শীতের মধ্যে যখন আমার স্বামীর উপর আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়ে পাঠাইতেন, অর্থাৎ কোরআন দিয়ে পাঠাইতেন, ওহী শেষ হওয়ার পর আমি আমার স্বামীর দিকে তাকায় দেখি আমার স্বামীর নুরানি চেহারাটা ঘেমে ওই চেহারা থেকে টক টক করে জমিনের মধ্যে পানি পড়তেছে। আম্মা জান আয়েশা বলেন, শুধু তাই নয়, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কোথাও সফর করতেন বা কোথাও ভ্রমণ করতেন, এমত অবস্থায় গাধা, উট অথবা ঘোড়ার উপর যদি থাকতেন, আর এমন অবস্থায় যদি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসতেন, তাহলে ওই ঘোড়া অথবা গাধা অথবা উট এই ওহীর ওজনের কারণে নবীকে নিয়ে জমিনের মধ্যে বসে পড়তো। তাহলে এই কোরআনের ওজন কম না বেশি? অনেক বেশি। আর এই 30 পারা কোরআন মানুষ তার সিনার ভিতরে রাখে। এটা কি মানুষের পাওয়ার না স্বয়ং আল্লাহ তাআলার পাওয়ার? আল্লাহ তাআলার পাওয়ার। সাধারণ বাংলা একটা কবিতা, ইংরেজি একটা কবিতা যদি মুখস্থ করি 1 মাস 10 দিন 15 দিন মুখস্থ করতে রাখতে পারি, এরপরে আর কি থাকে না, মুখস্থ থাকে না। কিন্তু এই 30 পারা কোরআন, আল্লাহু আকবার, বছরের পর বছর, মাসের পর মাস এই সিনার ভিতরে নিয়ে মানুষ ঘুরতেছে, ঠিক না বেটি? এটা কার দয়া? আল্লাহ তাআলার দয়া। এই জন্যই আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু نضربها للناس لعلهم يتفكرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই 30 পারা কোরআনকে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মধ্যে নাজিল করতাম, তাহলে ওই পাহাড়টা এই কোরআনের ওজনের কারণে ধূলিসাৎ হয়ে যাইত, মাটির সাথে মিশে যাইত। এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন 30 পারা কোরআন নাজিল করার ইচ্ছা পোষণ করেছি, আদম সন্তান ব্যতীত সমস্ত মাখলুকের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআনের আমানত দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কেউ রাজি হয় নাই। সর্বশেষ আদম সন্তান, যেটা নাকি দুর্বল, অনেক দুর্বল, খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে দুর্বল করেই বানাইছেন, দুর্বল করেই সৃষ্টি করেছেন। ওই দুর্বল প্রাণীটা, দুর্বল মাখলুকাতটা আমার 30 পারা কোরআন নেওয়ার জন্য রাজি হয়ে গেছে। এই 30 পারা কোরআন আপনাদের কাছে আমার একটাই আবেদন, সন্তানকে হাফেজ বানান, সন্তানকে আলেম বানান। দুনিয়ার মধ্যেও সফল কাম, পরকালেও আপনাদের সফল কাম। আপনি যখন মারা যাবেন, হুজুর বাড়া করে আইনা দোয়া করা লাগবে না। আপনি যখন সমস্যার মধ্যে পড়ে যাবেন, সেজদার মধ্যে পড়ে সন্তানে আপনার জন্য দোয়া করবে, হুজুরের কাছে দোয়া চাইতে হবে না। হাদিসের মধ্যে রাসূল বলেন, মানুষ যখন মারা যায় আর যদি তার সন্তান তাকে কবরের পাশে গিয়ে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, সূরাতুল ইখলাস তেলাওয়াত করে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সূরা শেষ করতে দেরি, কিন্তু আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করতে দেরি না। এই কোরআন এমন একটা জিনিস, এই কোরআনের উসিলায় আল্লাহ তাআলা সব কিছু ব্যবস্থা করে দেন। এই কোরআন দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, এই রাষ্ট্রের মধ্যে কোনোদিন অশান্তি আসবে না। এই কোরআন দিয়ে আপনি সমাজ ব্যবস্থা পরিচালনা করবেন, ওই সমাজের মধ্যে কোনোদিন অশান্তি আসবে না। এই কোরআন দিয়ে আপনি আপনার পরিবার চালাবেন, ওই পরিবারের মধ্যে কোনোদিন অশান্তি আসবে না। এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা কি করতে না পারেন তার একটা উদাহরণ আপনাদেরকে দেই। একজন বড় তাবী, তার নাম হলো হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি। এই কোরআনের উসিলায় আল্লাহ তাআলা পুরা যে একটা দ্বীপ, যেটাকে আমরা মালদ্বীপ বলে চিনি, এই মালদ্বীপ পুরা শহরটাকে এই আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি তার উসিলায় পুরা শহরের মানুষকে আল্লাহ তাআলা মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। এই একটা ব্যক্তি, কেমন ব্যক্তি? একজন আবেদ, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। ছোট থেকেই তার ব্যবহার, তার কথাবার্তা ছিল অন্যরকম। মুসলমান ভাইরা আমার, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি উনি কেমন ব্যক্তি ছিলেন? বয়স 12 থেকে 13 বছর। এই সময় ওনার মা বাবার সঙ্গে কোন কিতাবের মধ্যে পাওয়া যায় হজ করার জন্য মক্কায় যাচ্ছিলেন। আবার অনেক কিতাবের মধ্যে পাওয়া যায় ব্যবসার জন্য উনি মক্কা মদিনায় যাচ্ছিলেন। হঠাৎ করে আরব সাগরের মধ্যে যাওয়ার পর ওই হাফেজ আবুল বারাকাত উনাদের জাহাজটা জ্বরের কবলের মধ্যে পড়ে যায়। বিশাল জ্বর তুফান, ওই জ্বরের কবলের মধ্যে পড়ে সবাই মারা গেল। শুধু হাফেজ আবুল বারাকাত আল্লাহর কুদরতি ভাবে বেঁচে রইল। উনার সামনে একটা তক্তা আসলো, ওই তক্তার মধ্যে উনি বৈশা আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, সমস্ত মানুষ মারা গিয়েছে, বাবা কোন দিকে গেল, মা কোন দিকে গেল, আমার ভাই আমার বোন কোন দিকে গেল, কাউকে আমি খুঁজে পাওয়া সম্ভব নাই। ইয়া আল্লাহ, আমার ভিতরে তোমার 30 পারা কোরআন আছে, আমাকে তুমি হেফাজত করো, আমাকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। কিতাবের মধ্যে পাওয়া যায় হাফেজ আবুল বারাকাতের ওই তক্তাটা উনাকে নিয়ে যাইতে 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 সাগরের ঢেউয়ে যাইতে যাইতে ওই দ্বীপের মধ্যে নিয়ে লাগাইছে। ওই দ্বীপের মধ্যে উঠে হাফেজ আবুল বারাকাত বলেন, ওগো আল্লাহ, যখন থেকে বুঝি কোনোদিন তোমার পায়ে সেজদা মিস হয় নাই, কোনোদিন তোমাকে আল্লাহ বলা আমি বাদ দেই নাই, কোনোদিন কোরআন তেলাওয়াত বাদ দেই নাই। ওগো আল্লাহ, এমন জায়গার মধ্যে আনছো, মসজিদ কোথায় পাবো, মাদ্রাসা কোথায় পাবো, কার কাছে যাব, কোথায় যাব, আমি কিছুই খুঁজে পাচ্ছি না। এই জায়গার মধ্যে বসেই আল্লাহ আল্লাহকে তুমি স্মরণ করতেছি। কিছুক্ষণ পর হাফেজ আবুল বারাকাত বলেন, কিছুক্ষণ পর আমি হঠাৎ করে লক্ষ্য করলাম একজন হিন্দু মানুষ টকটক ঘন্টি বাজায়া পূজা দেওয়ার জন্য আসছে। উনি যখন আইসা দেখে আমি সাগরের পাড়ের মধ্যে বসা, ওই লোকটা আমাকে জিজ্ঞাসা করে, কে তুমি, তোমার বাড়ি কোথায়, এই সমুদ্রের পাড়ে তুমি কি করতেছো? ওই বালক উনি ভয় পেয়ে গেল, হাইরে আমি কি বলবো, আমার পরিচয় আমি কি দিব? তখন ওনার কাছে বলতেছে, কাকা, আমার বাড়ি অমুক জায়গায়, যাচ্ছিলাম অমুক জায়গায়, কিন্তু সাগরের মধ্যে জাহাজ ডুবে গেল, যার কারণে আমি কোন রকম নিজের প্রাণ নিয়ে এই পর্যন্ত আসলাম। দুইজন অনেক কথা বলল। কথা বলার পর ছোট বাচ্চা মানুষ, সুন্দর মানুষ, চেহারা সুন্দর, ওই হিন্দু লোকটার কাছে বলতেছে, কাকা, আমার তো যাওয়ার কোনো পথ নাই, আমার তো যাওয়ার কোনো রাস্তা নাই, আমি কার কাছে যাব, আমাকে একটু জায়গার ব্যবস্থা করে দিতে পারবেন নাকি? ওই যুবকটা বলতেছে মনে মনে, আমার বোনের কোনো সন্তান নাই, একটা শুধু মেয়ে আছে, এই জায়গায় দেওয়া যায়? বলতেছে, বাবা দাঁড়াও, তোমার থাকার ব্যবস্থা হবে, খাবার ব্যবস্থা হবে, সব কিছুই হবে, তোমার কোনো টেনশন নাই। হাফেজ মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করা শুরু করে দিল। ওই হিন্দু মানুষটা ওই হাফেজ আবুল বারাকাতকে নিয়ে তার বোনের বাসায় গিয়ে বলতেছে, বোন
রে, তোমার তো কোনো ছেলে সন্তান নাই, শুধু একটা মেয়ে, দেখো তোমার জন্য একটা সন্তান নিয়ে আসছি। তাও কি আবার ছেলে সন্তান, তার কোনো বাড়ি নাই, ঠিকানা নাই, আশ্রয়স্থল কোথাও নাই, কোথায় যাবে, কার কাছে যাবে? ও বোন, তুমি তাকে নিজের সন্তানের মতো তুমি তাকে গড়ে নাও, তুমি একটু আশ্রয় দাও। মহিলা এবার জবাব দেয়, ভাই আমি নিজেই খাইতে পারি না, নিজেই চলতে পারি না, আমার স্বামীও নাই, আমার নিজের এই দিন চলে না, এই সন্তানকে আমি খাবার কোত্থেকে দিব? হাফেজ আবুল বারাকাত বলেন, সঙ্গে সঙ্গে আমাকে আল্লাহ তাআলার ইলহামের মাধ্যমে জানায় দিয়েছে। উনি ওই মহিলাকে মা ডেকে বলছে, ও মা, খাবারের কোনো চিন্তা করতে হবে না, প্রয়োজনে আমি নিজে ইনকাম করে আপনাদেরকে খাবারের ব্যবস্থা করব। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন না, রিজিকের মালিক কে? রিজিক খাওয়ায় কে? রিজিক দেয় কে? আমাদেরকে সুখ শান্তি কে দিতেছে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। এই দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে না কেন, সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা করেন কে? সব কিছুর মালিক কে? হাফেজ আবুল বারাকাত যখন মহিলাকে মা বলে ডাকেছে, মা বলে ডাক দিয়েছে, মহিলাদের মন নরম, আর যদি মা ডাক শুনতে পারে তাহলে তো বলাই লাগে না। হাফেজ আবুল বারাকাত বলেন, আমি যখন ওই মহিলাকে মা বলে ডাকলাম, মহিলার মনটা নরম হয়ে গেল। তখন ওনার ঘরের মধ্যে জায়গার ব্যবস্থা করে দিল, থাকতে থাকলাম, খাইতে থাকলাম। কিন্তু যখন আমি বুঝলাম যে না, মহিলার জন্য কষ্ট হয়ে যাচ্ছে, আমি আস্তে আস্তে ইনকামের ব্যবস্থা করলাম। আর ইনকাম কি? দিনের বেলায় জঙ্গলের মধ্যে গিয়ে লাকড়ি সংগ্রহ করি, আর বিকাল বেলা এই লাকড়িগুলো বাজারের মধ্যে এনে বিক্রি করে যে টাকা পয়সা হয়, ওই টাকা পয়সা দিয়ে আমি আমার মায়ের হাতে দেই, আর কিছু টাকা দিয়ে আমি হাট বাজার করে ঘরের মধ্যে নিয়ে যাই। দিন যায় রাত পোহাই, আমার সম্পর্ক আর ওই মহিলার সাথে সম্পর্ক অনেক গভীর হয়ে যাচ্ছে। কিন্তু আমি যে মুসলমান, এখনো এই কথা কোনোদিন মার কাছে স্বীকার করি নাই। গোপনে নামাজ পড়ি, গোপনে আল্লাহকে ডাকি, গোপনে কোরআন তেলাওয়াত করি। ওই মহিলাকে কোনোদিন বুঝতে দেই নাই আমি যে একজন পাক্কা নওজোয়ান মুসলিম, আমার ফ্যামিলি ছিল একজন মুসলমান, আমি একজন কোরআনের হাফেজ, এই কথা কোনোদিন বুঝতে দেই নাই। হঠাৎ করে একদিন আমি কাঠ বিক্রি করে যখন বাড়ির মধ্যে আসলাম, আসার পর তাকায় দেখি আমার মা ওই দিকে বসে কান্না করে, আমার বোন, একটা বোনই, ওই বোন ওই দিকে বসে কান্না করে। মার কাছে গিয়ে বললাম, ওগো আম্মা, তোমার চোখে কেন পানি গো মা? কি সমস্যা হয়েছে আমাকে বলো। এবার মহিলা জবাব দেয়, বাবারে কি আর বলবো, বলার ভাষা নাই। আমাকে একটা কন্যা সন্তানই দেওয়া হয়েছে, এত সুন্দরী একটা সন্তান, আমার একমাত্র কলিজার টুকরা, আর এই কন্যা সন্তানকে আজকে নিয়ে যাওয়া হবে। হাফেজ আবুল বারাকাত বলেন, মা, আমার বোনকে কে নিয়ে যাবে? কার এত বড় সাহস? এবার মহিলা ডাক দিয়ে বলে, বাবারে এটা বাধ্যতামূলক দেওয়া লাগবে। আমার দেশের নিয়ম হলো প্রতি বছর একদিন ওই সাগরের পারে দানব আসে, আর এই দানব আইসা আমাদের মালদ্বীপ শহরের মধ্যে অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলে। এই জন্যই বাদশা নিয়ম করছে, প্রতি বছর ওই রাত্রে একজন যুবতী মেয়েকে কনে সাজাইয়া, সুন্দর করে বউ সাজাইয়া ওই দানবের সামনে দিতে হয়। ওই দানব আইসা গার মটকায়া রক্ত খেয়ে চলে যায়। 1 বছর পর্যন্ত আমাদের শহরের মানুষ নিরাপদ থাকে। এই কথাটা হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি শুনলেন। শোনার পর উনি আশ্চর্য হয়ে গেলেন, এই বুঝি এখনো জাহিলিয়াতের যুগ রয়ে গেছে। হাফেজ আবুল বারাকাত বলতেছেন, মাগো, তোমার কাছে একটা কথা বলি, আমার যখন কেউ ছিল না গো মা, তুমি আমাকে আশ্রয় দিয়েছিলা। ও মা, আমার যখন কোনো খাবারের ব্যবস্থা ছিল না রে মা, তুমি আমারে খাবারের ব্যবস্থা করেছিলা। আমি তোমার সন্তানের মতো হয়ে গেলাম। এখন থেকে তোমার পুরা ফ্যামিলির দায়িত্ব আমার হাতে। ও মা, তোমার কাছে একটা কথা বলবো। মহিলা বলেন, বাবা কি কথা বলবা বলো। মাগো, আমার বোনকে যখন তুমি সাজাইবা, আমার বোনকে তুমি অনেক দূরে রাইকা
আমি নওজোয়ান, 12-13 বছর বয়স, দেখতেও অনেক সুন্দর চেহারা আল্লাহ দিয়েছেন, এখনো দাড়ি মুছ গজাই নাই, মাগো তুমি আমাকে কোণে সাজায়া পাঠাইয়া দিবা। মহিলা আশ্চর্য হয়ে বলতেছে, বাবা যদি বাদশা জানতে পারে তাহলে সবাইকে একসাথে মেরে ফেলবে। এবার ওই হাফেজ আবুল বারাকাত বলতে শুরু করলো, ও মা, বাঁচানোর মালিক, মরানোর মালিক, মৃত্যু দিবে, জীবন দিবে, সব কিছুর মালিক হলেন একজন আল্লাহ। ও মা, আজ পর্যন্ত কোনদিন তোমার কাছে আমি সত্যটা প্রকাশ করি নাই। মাগো, আমার নাম হলো হাফেজ আবুল বারাকাত, আমি বললাম একজন কোরআনের হাফেজ, আমার ভিতরে 30 পারা কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন। এই কোরআন যার ভিতরে থাকে সে কোনো কিছুকে দুনিয়ার মধ্যে ভয় পায় না। মহিলা আশ্চর্য হয়ে গেল, কি বলো বাবা, তুমি মুসলমান? বলতেছে, জি মা, আমি মুসলমান। শুধু মুসলমান না, আমি একজন 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। মাগো, আমার বোনটাকে তুমি দিও না, আমার বোনের জন্য প্রয়োজনে আমার জীবন দিতে রাজি, তারপরও আমার বোনের জীবন আমি দিতে রাজি না। তো মহিলাকে বারবার অনুরোধ করার পর মহিলা রাজি হয়েছে। বলতেছে, যদি আয়েশা আমার মেয়েকে তালাশ করে, বলতেছে, মা তোমার মেয়েকে তোমার বাবার বাড়ি পাঠাইয়া দাও, আর আমাকে এমন ভাবে সাজাইবা, লাল শাড়ি পরাইবা, যাতে করে সে বুঝতেই না পারে। তো ওই মহিলা বলতেছে, বাবা রে, ওই বাদশা পর্যন্ত যাইতে 2টা চেক পোস্ট, 2বার চেক করে তারপর সমুদ্রের মধ্যে নিয়ে যায়। হাফেজ আবুল বারাকাত বলেন, মাগো, আমার ভিতরে আল্লাহ তাআলা এমন জিনিস দান করেছেন, 2টা না 5টা না, যদি 100 চেক পোস্ট হয়, ওই আল্লাহ আমাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবে। হাফেজ আবুল বারাকাত বলেন, আমি আল্লাহ তাআলার কুদরতি নাম জপতে থাকলাম, সুবহুন কুদ্দুসুন গাফুরুন, সুবহুন কুদ্দুসুন গাফুরুন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার এক কিতাবের মধ্যে লেখেন, মানুষ যদি কোনো বিপদের সম্মুখীন হয়ে যায়, মানুষ যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায়, যদি এই 3টা নাম ভালোভাবে আগে পিছে দুরূদ শরীফ পড়ে, এই 3টা নাম যদি জপতে পারে, যত বড়ই বিপদ আসুক না কেন আল্লাহ তাআলা ওই বিপদ থেকে তাকে মুক্তি দান করবে। হাফেজ আবুল বারাকাত বলেন, আমিও এই নিয়ম শুরু করে দিলাম, সুবহুন কুদ্দুসুন গাফুরুন। আমাকে সুন্দর করে শাড়ি দিয়ে সাজানো হলো। ঠিক সন্ধ্যার সময় ওই বাহিনী চলে আসলো আমাকে নেওয়ার জন্য। ওই বাহিনীর যে প্রধান, উনি বলতেছে, মেয়েকে ভালো করে দেখে নাও, সব কিছু ঠিকঠাক আছে কিনা। এই মুহূর্তে আরেকজন পুলিশ বড় অফিসার বলতেছে, ওই মেয়েটা যেভাবে ঘুমটা দিছে দেখা যায়, আমরা তো প্রতি বছর একটি করে মেয়ে নিই, কিন্তু মহিলাদেরকে কোনোভাবেই কিছু বোঝা যায় না, কিন্তু এই মহিলাকে দেখা যায় যেভাবে লম্বা ঘুমটা দিছে, সত্যি তার চরিত্র, তার ইজ্জত অনেক বেশি। দরকার নাই তাকে চেক করার কোনো দরকার নাই। আল্লাহু আকবার। প্রথম চেকের মধ্যে বাছাইছে কে? আমল কি করতেছিল? সুবহুন কুদ্দুসুন গাফুরুন। বলেন, সুবহুন কুদ্দুসুন গাফুরুন। হাফেজ আবুল বারাকাত আমল করতেছিল। আল্লাহ তাআলা তাকে প্রথম চেক পোস্ট থেকে বাঁচাইলেন। যখন দ্বিতীয়বার ওই বাদশার দরবারে নিয়ে যাওয়া হবে, বাদশার সামনে তার ঘুমটা খোলা হবে, বাদশার সামনে আবার পুরো শরীর চেক করা হবে ঠিক আছে কিনা। ওই বাদশার 2টা স্ত্রী ছিল। কয়টা স্ত্রী? 2টা স্ত্রী ছিল। হাফেজ আবুল বারাকাত মনে মনে ভয়ে কাঁপতেছে আর আল্লাহকে স্মরণ করতেছে, ওগো আল্লাহ, তুমি যদি আমাকে না বাঁচাও তাহলে কে বাঁচাবে? ওগো আল্লাহ, আমি হাফেজ আবুল বারাকাতের জীবনের বিনিময় হলেও এই মালদ্বীপের মধ্যে তুমি কোরআনের নিয়ম চালু করে দাও। ওই বাদশার স্ত্রী, 2 নাম্বার স্ত্রী, ছোট স্ত্রী আদরের, যখন বাদশা জাহাপনা দাঁড়ায় গেলেন ওই মেয়েকে চেক করার জন্য, সঙ্গে সঙ্গে স্ত্রী তার হাতটাকে ধরে ফেলে বলতেছেন, জনাব, সমস্ত মহিলাদেরকে তুমি চেক করো, কিন্তু এই
বছর এই মহিলাকে চেক করার দরকার নাই। তার কারণ হলো দেখো কত লম্বা ঘুমটা দিছে। এই মহিলাটা অনেক লাজুক, ওই মহিলাটার ইজ্জত আছে, মান সম্মান আছে। আমি একজন নারী হয়ে আরেক নারীর সম্মান নষ্ট হোক এটা কখনো চাই না। স্ত্রীর কথা স্বামী রাখলো, রাইকা বলল ঠিক আছে নিয়ে যাও, আর কোনো চেক নাই। আল্লাহু আকবার। হাফেজ আবুল বারাকাত বলেন আমাকে যখন নিয়ে যাও হলো নদীর পারে, ওই নদীর পারে যখন নিয়ে ওই ঘরের মধ্যে রাখা হলো, সমস্ত মানুষ চলে আসলো বাইরে দিয়ে তালা দিয়ে। আল্লাহু আকবার। রাত যতই গভীর হয় অন্ধকার ততই বেশি হইতেছে, ঘুম ঘুম আওয়াজ অনেক বেশি হইতেছে, আর এলাকার আওয়াজ আস্তে আস্তে থেমে যাইতেছে। হাইরে সকালবেলা লাশ নিয়ে যাওয়া হবে। হাফেজ আবুল বারাকাত বলেন যখন সমস্ত দুনিয়া অন্ধকার হয়ে গেল, সমস্ত দুনিয়া নীরব হয়ে গেল, আমি হাফেজ আবুল বারাকাত ওই জায়গার মধ্যে নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলাম। নামাজের মধ্যে দাঁড়াইয়া সিজদার মধ্যে পড়ে বলতেছি ওগো আল্লাহ, আমার জীবন যদি তোমার পছন্দ হয় তাহলে আমার জীবন তুমি নিয়ে যাও। আমার জীবনের বিনিময় হলেও এই জায়গার মধ্যে সকল মানুষকে তুমি কালিমা পড়ার ব্যবস্থা করিয়া দাও। মুসলমান ভাইয়েরা আমার, সকাল যখন হয়ে গেল ওই বাহিনী আসতে লাশ নেওয়ার জন্য। আয়েশা দেখে তো মহিলা বসা, ব্যাপার কি বুঝলাম না। তারা কইলা যখন ঘরের ভিতরে ঢুকলো, ঢোকার পর গিয়ে দিকে ঘুমটা সরাইয়া দেখে মহিলা তো নয়, একজন পুরানো জওয়ান যুবক বালক। সমস্ত মানুষ ভয় পেয়ে গেল, ব্যাপার কি ব্যাপার কি। তাকে ধরে ওই বাদশার দরবারে আবার নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর বাদশার কাছে বলতেছে জনাব, নিয়েছিলাম মেয়ে হয়ে গেছে ছেলে, নিয়েছিলাম মেয়ে হয়ে গেছে ছেলে। আশ্চর্যের ঘটনা। বাদশাহ ভয় পেয়ে গেল, ব্যাপার কি। তখন তাকে বলতেছে কি হলো তোমার সাথে, তোমার তো লাশ আনার কথা ছিল আমার, তুমি এখনো জীবিত কিভাবে। হাফেজ আবুল বারাকাত তখন সত্য কথা প্রকাশ করতে শুরু করলো। সুবহানাল্লাহ। বলতেছে বাদশাহ, আমি তোমাদের ধর্মের অনুসারী নয়, আমার বাড়িও তোমাদের এই মালদ্বীপে না, আমার বাড়ি আফ্রিকা। রেওয়ায়াতটা ভিন্ন আছে, কোন কোন রেওয়ায়াতে আসছে আফ্রিকা, আবার অন্য কোন কিতাবে আসছে অন্য জায়গায়। তো হাফেজ আবুল বারাকাত যখন সত্য কথা বলা শুরু করলো যে বাদশাহ জাহাপনা, আমি একজন 30 পারা কোরআনের হাফেজ, আমার ভিতরে 30 পারা কোরআন, আমি এক হিন্দু মহিলার ঘরে এসে আশ্রয় নিয়েছি। আমার একটা বোন, ওই মহিলার একটা সন্তান নেই, মা চায় না এই সন্তানটাকে মৃত্যুর কাছে ফেলে দিতে। এই রিস্ক আমি নিলাম। এই মাকে বললাম মা, মরণ হলে আমার হবে, আমার জীবনের বিনিময় হলেও তোমার মেয়েকে আমি ইনশাআল্লাহ বাঁচানোর চেষ্টা করব। তো বাদশা বলতেছে রাতের ঘটনা কি বলো। হাফেজ আবুল বারাকাত বলেন বাদশা জাহাপনা, যখন আপনার বাহিনী আমাকে সাগরের পারে রাইকা চলে আসে, সাগর অন্ধকার, আশপাশ সব কিছু অন্ধকার, কোনো মানুষ নাই, কোনো পাখির আওয়াজ পর্যন্ত নাই। আমি ওই সময় ওই জায়গার মধ্যে বসে আল্লাহর কোরআন তিলাওয়াত আর নামাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। কয়েকটা রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ঘটনা, একজন লেখেন হাফেজ আবুল বারাকাত যখন দেখে ওই সাগর থেকে দানবটা ওঠা শুরু করলো, বিকট আওয়াজ নিয়ে তার দিকে আসতেছে তাকে ধ্বংস করার জন্য। হাফেজ আবুল বারাকাত বলেন আমি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিলাম। আরেক জায়গার মধ্যে আসতে আল্লাহর শুধু কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলাম। আমি কোরআন তেলাওয়াত করি আর ওই দানবটা আমার দিকে আসতে চাই, কিন্তু কোরআনের আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছতে দেরি, কিন্তু দানবটা আবার পিছায় যাইতে দেরি হয় না। এবার বাদশা বলেন তাহলে তো সমস্যা নাই, এই দানব আবার আমাদের কাছে আসবে ধ্বংস করার জন্য। হাফেজ আবুল বারাকাত বলেন জাহাপনা, যদি আবার আগামী বছর আসে, আমি আগামী বছর আবার তার সঙ্গে আমি লড়াই করব, তবে শর্ত আছে, যদি আমি আমার 30 পারা কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলার উসিলায় আল্লাহ তাআলা যদি আপনাদেরকে রক্ষা করে, তাহলে সমস্ত মজলিসের মধ্যে আপনার ওয়াদা করতে হবে আপনার পুরা মালদ্বীপের মানুষকে নিয়ে আপনি কালিমা পড়ে মুসলমান হবেন কিনা। বাদশা বললেন বাবা, যদি সত্যি এরকম হয় তাহলে আমি মজলিসের মধ্যে কথা দিলাম,
আমি শুধু নয়, আমার পুরা মালদ্বীপের মানুষকে নিয়ে আমি কালিমা পড়ে তোমার হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। দেখা যায় আবার আগামী বছর একই ঘটনা, এই বাদশা তাকে নিয়ে রাখা হলো, এই কোরআন তেলাওয়াত করা শুরু করে দিল। দানব আর আসতে পারে নাই। আল্লাহ তাআলার কাছে হাফেজ আবুল বারাকাত এমন দোয়া করছে যে আল্লাহ এই দানব যেন আর কোনোদিন এই মালদ্বীপে আসতে না পারে, তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ তার দোয়াও কবুল করে নিছেন। এই মালদ্বীপের ঘটনা, এই পরের দিন সকালবেলায় হাফেজ আবুল বারাকাত এই যখন বাদশার দরবারে গেল, গিয়ে আবার একই ঘটনা বলল। এই কথা অনুযায়ী, ওয়াদা অনুযায়ী হাফেজ আবুল বারাকাতের হাতে হাত রেখে বাদশা সহ সকলেই উপস্থিত কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কোরআন তার মুজিজা কত বড় জানেন? এই কোরআনের দ্বারা আল্লাহ তাআলা পুরো একটা শহর, একটা দ্বীপকে দানবের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। তো এই কোরআনের মান, কোরআনের দাম কম নাকি বেশি? অনেক বেশি। সময় কম, একটা কথা বলেই শেষ করে দিচ্ছি ভাই। এই হাফেজে কোরআনের মর্যাদা আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, রাসূল হাদিসের মধ্যেও বলেছেন। একজন হাফেজে কোরআন 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআন কয়জনকে জান্নাতে নিয়ে যাবে? 10 জনকে। এক নাম্বার হলো বাবা মা, এক নাম্বার হলো বাবা মা, 2 নাম্বার হলো দাদা দাদি। দাদা দাদি নাতিকে আদর করে না? এখন বাবা মাকে হাফেজে কোরআন যখন জান্নাতে নিয়ে যাবে, দাদা দাদি কি বসে থাকবে? বাবা বলবে, বাবা রে, তোর দাদা কত না আদর করতো, তোকে মজাই না খাওয়াইতো, তোর দাদা জাহান্নামের মধ্যে, আমি আমার বাবারে ছাড়া যাব না। তো ওই নাতি দাদারে নিয়ে বলবে, আমার মা মানে তোর দাদু কত আদর করছে তোকে, তাকে ছাড়া তুই জান্নাতে যাবি? দাদুকেও নিয়ে আসবে। মা বলবে, বাবারে তুই যখন ছোট ছিলে, তোর নানু তোর পায়খানা প্রস্রাব কত পরিষ্কার করছে, সারা রাত তোরে নিয়ে দাঁড়ায় রয়েছে, আর আজকে তুই জান্নাতে যাবি, তোর নানা নানিরে ছাড়া এটা হয় না। আবার গিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে, নানা নানিকে নিবে। বাবা মা, দাদা দাদু, নানা নানু কয়জন হলো? 6 জন। কয়জন? 6 জন হয়ে গেছে। আরে 2 জন হলো। আপনি যে আপনার মেয়েকে একজন হাফেজে কোরআনের কাছে বিয়ে দিলেন, ওই আপনার স্ত্রী মানে হাফেজে কোরআনের স্ত্রী, তার মা বাবাকে ছাড়া জান্নাতে যাবে? স্বামীর কাছে কি বলবে? যে তোমার পুরা জীবন তোমার সংসার করলাম, কম বেতনে চাকরি করছো, 8,000 10,000 15,000 টাকা পাইছো, কত কষ্ট করছি, তারপরে এই কষ্ট কোনো সময় বুঝাতে দেই নাই, কিন্তু আজকে আল্লাহ তাআলা এই কোরআনের বদৌলতে তোমাকে জান্নাত দিয়েছে, আমি আমার মা বাবাকে ছাড়া জান্নাতে যাব না। তখন শ্বশুর শাশুড়িকেও নিবে। কয়জন হলো? 8 জন। বাকি কয়জন? 2 জন। ওই 2 জন হলো এলাকার জাগির মাস্টার, এলাকার লজিং মাস্টার যেটাকে বলে। এখন তো লজিং উঠে গেছে, লজিং রাখে না এখন। হ্যাঁ, আমরাই খাইতে পারি না, একজন হুজুরকে কি খাওয়াবো? অথচ আমি যে ঘরের মধ্যে তাইকে হাফেজ হয়েছে, আল্লাহু আকবার, এখনো পর্যন্ত ওনাদের সাথে যোগাযোগ আছে। 2 ভাই মিলে আমাকে রাখছিল, আমার এখনো মনে আছে। ছোট ভাইটা খুব কষ্ট করে চলতো, তখন আমার উস্তাদের কাছে বড় ভাই গিয়ে বলছে, হুজুর এই ছেলেটাকে আরেক ঘরে দেন 1 মাসের জন্য। আমার ছোট ভাই খাইতে পারে না, চলতে পারে না। আমার এখনো মনে আছে, আমার উস্তাদ ওই লোকের কাছে গিয়ে বলছিল যে ভাই, তোমার ঘর থেকে এই ছেলেটাকে নিয়ে আসি, অন্য কোথাও দেই, তোমার তো কষ্ট হচ্ছে। ওই লজিং মাস্টার, আমার জাগির মাস্টার উত্তর দিছিল, হুজুর এই কথাটা কি বললেন? আমি যদি লবণ দিয়ে ভাত খাই, এই ছেলের আমি লবণ দিয়ে খাওয়াবো। আমি যদি চিরা খাইয়া থাকি, এই ছেলের আমি চিরা খাওয়াবো। যে পর্যন্ত এই ছেলেটা এই মাদ্রাসায় হাফেজ না হবে, ততদিন পর্যন্ত এই ছেলে আমার ঘরেই খাইবে। আল্লাহু আকবার। কোনদিন বলতে পারি না তাদের অবদান, এখনো পর্যন্ত ফোনে যোগাযোগ হয়। এই 10 জনকে এই হাফেজে কোরআন টেনে টেনে ধরে ধরে নিয়ে কোথায় যাইবে ভাই? জান্নাতে নিয়ে যাইবে। আল্লাহু আকবার। এটা গেল হাফেজে কোরআনের অবদান। আপনি হাফেজ না, আপনার স্ত্রী হাফেজ না, গরিব মানুষ, চলতে পারেন না, খাইতে পারেন না, কিন্তু আপনার সন্তানকে হাফেজে কোরআন বানাইছেন। হাদিসের মধ্যে সহিহ ইবনে হিব্বান 2222 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হাফেজে কোরআনের পিতামাতাকে আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে লাখ লাখ কোটি কোটি মানুষের সামনে দুইটা জান্নাতের পোশাক পরিধান করাইবে। হাফেজে কোরআনের বাবা মা বলবে, আল্লাহ আমাদের ভিতরে কোনো যোগ্যতা নাই, আমরা কোরআন পড়তে পারি নাই, ঠিকমতো আমল করতে পারি নাই, আল্লাহ এই জামা এই পোশাক আমাদেরকে কেন দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই বেটা তুই পারস নাই ভালো কথা, কিন্তু তুই তোর বাচ্চাকে কোরআনের হাফেজ বানাইছস। ইচ্ছা করলে ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জজ, উকিল সবকিছু বানাইতে পারতে, কিন্তু না, ওই জায়গায় পড়াস নাই, মাদ্রাসায় দিছস, কষ্ট করে লেখাপড়া করছে, কষ্ট করে এই কোরআন ইয়াদ করছে। এই যে তুই তোর সন্তানকে মাদ্রাসায় দিয়ে হাফেজ বানাইছস, এই কারণে আমি আল্লাহ তাআলা তোদের স্বামী স্ত্রীকে দামি পোশাক পরিধান করাইলাম। রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, এই দুই পোশাকের মূল্য পুরা দুনিয়ার মানুষও যদি চেষ্টা করে পুরা দুনিয়াটা বিক্রি করে এই দুইটা জামার মূল্য পরিশোধ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার ফেরেশতারা, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন পুরা দুনিয়ার মূল্য দিলেও এই দুইটা জামার মূল্য পরিশোধ করতে পারবে না। সুবহানাল্লাহ। তো ভাই, হাফেজে কোরআনের দাম কম না বেশি? অনেক বেশি। আপনাদের কাছে আমার আবেদন, অনুরোধ থাকবে, পায়ে হাত রেখে বলি, নভেম্বর মাস চলে যাচ্ছে, ডিসেম্বর মাসে স্কুল বন্ধ হয়ে যাবে, প্রাইমারি কিন্ডারগার্টেন পরীক্ষা হবে। কমপক্ষে আপনার সন্তানটাকে আপনি কোরআনটা শিক্ষা দেন, একটু হাদিসের আলো তার ভিতরে দেন, যাতে করে আপনার সন্তানটা হালালটাকে হালাল, হারামকে হারাম চিনতে পারে। এই সন্তানের দ্বারা যেন আপনি কষ্ট না পান, এই সন্তানের দ্বারা যেন আপনি প্রহারিত না হন, আপনাকে যেন আঘাত না করে, এই জ্ঞানটুকু তাকে দেন। ভাই, এই সন্তানটাকে যদি কোরআনের জ্ঞান দেন, হাদিসের জ্ঞান দেন, এই কোরআনের দ্বারা, এই সন্তানের দ্বারা আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও ফায়দা দান করবে, আখিরাতেও সফল কাম করবে আপনার জন্য, আপনাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। আর এই 30 পারা কোরআন কেমন জিনিস? মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস, রাসূল বলেন, আল কুরআনু শাফিউন, এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশকারী হয়ে সামনে এসে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আয়েশা বলবে, ইয়া আল্লাহ, এই তোমার এই বান্দাটা আমি কোরআনকে হেফাজত করছে, আমি কোরআনকে তেলাওয়াত করছে, তার ভিতরে আমি 30 পারা কোরআনকে যত্ন সহকারে রাখছে। আল্লাহ, আমি এই কোরআন হয়ে তোমার কাছে সুপারিশ করতেছি, তাকে জাহান্নামে দিও না, তাকে তুমি জান্নাত দাও, এবং সে যাদেরকে জান্নাতে নিতে চায় তার সুপারিশকে তুমি কবুল করে তাদেরকেও তুমি জান্নাতের ফয়সালা করিয়া দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের সন্তানদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান যেন দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিকটুকু দান করুন, বলেন আমিন। তার পাশাপাশি মাদ্রাসার সাথে মহব্বত রাখবেন, উস্তাদদের সাথে মহব্বত রাখবেন, ছাত্রদেরকে মহব্বত করবেন। এতিম বাচ্চা আছে, মাথায় হাত বুলাবেন, সামর্থ্য নাই তাকে সুপরামর্শ দিবেন, সামর্থ্য নাই তাকে একবেলা, যদি সামর্থ্য থাকে আপনার অল্প, একবেলা খাওয়াবেন, তাকে সান্ত্বনা দিবেন। হতে পারে এটাই আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে।